নমস্কার, আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালের মিষ্টি। তালের রস ভরা মিষ্টি এইভাবে যদি তৈরি করেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। চলুন কিভাবে আমি তালের মিষ্টি তৈরি করলাম সেই রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আমি সর্বপ্রথম নিয়ে নিলাম তাল। আমি এই তালগুলো আগে থেকে ভালোভাবে ধুইয়ে পরিষ্কার করে রেখেছি। আর তারপর নিয়ে নিলাম একটি মইয়ে এভাবে ঘষা দিয়ে আমি তালের রসগুলোকে ভালো করে বের করে নিলাম। তারপর একটি নেটের সাহায্যে আমি ভালোভাবে তালের রসটাকে ছেঁকে নিলাম। তালের রসটা ছেঁকে নেওয়ার পরে আমি নিয়ে নিব একটি কড়াই। কড়াইটি হালকা গরম হয়ে আসলে আমি যে তালের রসগুলো ছেঁকে রেখেছিলাম সেই রসগুলো এবার দিয়ে দিব। তারপর তালের রসগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি ঠান্ডা করতে রেখে দিলাম। বাকি জিনিসগুলো এবার আমি তৈরি করে নেব। তো আমি সর্বপ্রথম নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ো ও তার সাথে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। তারপর আমি দুইটো জিনিসকে ভালোভাবে সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম। তালের রসটা ঠান্ডা করে নেওয়ার পরে আমি নিয়ে নিলাম 1 বাটি তালের রস ও তার সাথে নিয়ে নিলাম 1 বাটি দুধ। এবার আমি তালের রসগুলো ঢেলে দেব আর সুন্দর করে মিশিয়ে নেব। তালের রস যদি একটু কম মনে হয় তাহলে আরেকটু দিয়ে দিলেই চলবে। আমি কিন্তু সবকটা জিনিস মোটামুটি এখানে 100 গ্রাম করে নিয়েছি। তারপর তালের রসটি দেওয়ার পরে আমি সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নেব। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দিবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্যাটারটা কিছুক্ষণ পর্যন্ত মাখানোর পর এবার আমি দিয়ে দেব দুধ। আর হ্যাঁ, দুধটা কিন্তু গরম করে ঠান্ডা করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু ঠান্ডা দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডোটা ভালোভাবে তৈরি হবে। দুধটা দেওয়ার পরে আমি 10 মিনিটের মতো সুন্দরভাবে ডোটা ফেটিয়ে নেব। 10 মিনিট মতো ফেটিয়ে নেওয়ার পরে আমি মোটামুটি 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 4 ঘন্টা পর্যন্ত রেস্টে রাখার পরে আবারও আমি মোটামুটি 5 মিনিটের জন্য ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর তারপর দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি। আর চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ পর্যন্ত মিশিয়ে নিলাম ও তার সাথে দিয়ে দিলাম ইনো। আর তারপর 4 ভাগের 1 ভাগ লেবু কেটে আমি ইনোর উপর দিয়ে দিলাম। ইনোটা দেওয়ার পরে এই যে দেখুন কত সুন্দর বুদবুদ হয়ে উঠছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আর বেকিং পাউডার বা খাবার সোডা কোনোটাই দিতে হবে না, এটার মধ্যে সব কিছু আছে, তাই আমি আবারও 2 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নেব। ইনো দেওয়ার মেন কারণ হচ্ছে যাতে আমি যে মিষ্টিগুলো বানাবো সেগুলো যেন ফুলকো ফুলকো হয়, তার জন্য আমি এখানে কিন্তু একটা ইনো দিয়ে দিলাম। তারপর মোটামুটি আবারও আমি 5 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিলাম। 5 মিনিট ফেটানোর পরে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। চলুন এবার সেরাটিকে তৈরি করে নেওয়া যাক। তো আমি সর্বপ্রথম নিয়ে নিলাম একটি পাত্রে দিয়ে দিলাম আমি 1.5 কাপ মতো চিনি। আর তার সাথে সমপরিমাণে আমি দিয়ে দিলাম জল। আর সেন্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2টি তেজপাত। তার সাথে দিয়ে দিলাম 3 থেকে 4টি এলাচ। এলাচগুলো আমি মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়েছি। এলাচটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ পর্যন্ত একটা হাতা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। আর তারপর 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করলাম ও সুন্দরভাবে ভালো করে ফুটিয়ে নিলাম। মোটামুটি 5 মিনিট পর্যন্ত ফোটানোর পর এবার আমি চেক করে দেখব হালকা যেন আঠালো টাইপের হয়, তাহলেই হবে। এখানে কিন্তু তার ওঠানোর কোনো দরকার নেই।
তারপর রসটাকে নেমে ঢেকে রেখে দিলাম। তারপর নিয়ে নিলাম একটি কড়াই, কড়াইয়ে দিয়ে দিলাম আমি তেল। তারপর যে আমি ডোগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এবার তেলে ছেড়ে দেব। এই ব্যাটারটি যতটা নরম হবে, নরম হলে মিষ্টিটি কিন্তু ততটাই ফুলকো ফুলকো হবে। তার জন্য এই যে দেখে বুঝতে পারছেন যে আমি কতটা নরম বানিয়েছি। তারপর হাতে অল্প করে উঠিয়ে নিলাম ও তেলে এই যে দেখুন ছেড়ে দিলাম। আর ছাড়া মাত্রই কিন্তু দারুণ সুন্দর হয়ে ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে। তারপর আমি একই রকমভাবে ধীরে ধীরে সবকটাকে দিয়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর, বেশ ফুলকো ফুলকো ও দারুণ সুন্দর হয়েছে। তারপর একটি কাঠির সাহায্যে আমি একটা একটা করে ভালোভাবে উল্টিয়ে দিলাম। আমি এখানে কাঠির ব্যবহার এই কারণে করছি যাতে মিষ্টিগুলো কেটে না যায়, তার কারণেই। তারপর বড়াগুলো যখন হালকা একটু লাল হয়ে আসবে, একটি ছেঁকুনি হাতার সাহায্যে উঠিয়ে নিতে হবে। আমি একই রকমভাবে সবকটা বড়াকে ভেজে নিলাম। আমি কিন্তু এখানে খুব বেশি ভাজিনি। তারপর আমি যে স্যালাডটি তৈরি করে রেখেছিলাম সেটাকে আবারও আমি একটু গরম করে নিলাম, যাতে ঠান্ডা না হয়ে যায়, তার জন্য একটু গরম করে নিলাম। আর হ্যাঁ, বড়াগুলো কিন্তু অবশ্যই 2 বার ভাজার চেষ্টা করবেন। এই যে দেখুন আমি আবারও তেলে ছেড়ে দিলাম ও সুন্দরভাবে লালচে লালচে করে ভালো করে ভেজে নিলাম। আর তারপর উঠিয়ে সোজাসুজি আমি মিষ্টির রসে ছেড়ে দিলাম। একই রকমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিলাম। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, রসে ছাড়ার পরে কিন্তু খুব বেশি টাইম রাখতে হয় না, মোটামুটি 5 মিনিটের মতো রাখলেই চলবে। আর দেখে বোঝা যাচ্ছে যে কতটা রসালো ও কতটা সুন্দর হয়েছে। তারপর আমি এভাবে একটি একটি করে উঠে ভালোভাবে একটি থালাতে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর হ্যাঁ, জানেন তো, যারা তাল খেতে পছন্দ করে না এভাবে যদি মিষ্টি তৈরি করেন তারাও কিন্তু তাল খুব পছন্দ করবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তারপর আমি একটু এভাবে রস উপর থেকে দিয়ে দিলাম। চলুন এবার আমি একটাকে উঠিয়ে দেখাচ্ছি যে কতটা রসালো হয়েছে। এই যে দেখুন হাতে হালকা একটু চাপ দেওয়া মাত্রই কতটা রস বেরিয়ে হয়ে আসছে। আর দেখতে পাচ্ছেন কতটা নরম ও তুলতুলে হয়েছে। ওপরটা বেশ মুচমুচে আর ভিতরটা অনেকটাই কিন্তু রসালো হয়েছে, মুখে দেওয়া মাত্রই গলে যায়। আর এভাবে যদি তালের মিষ্টি তৈরি করে রাখেন কেউ না বুঝতেই পারবে না যে এটা তালের মিষ্টি বা এতটা সুন্দর হয় খেতে। মিষ্টির দোকানের মতোই বেশ রসালো ও খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আর কেউ যদি প্রথমবার দেখে থাকে এরকম মিষ্টি সে তো বুঝতেই পারবে না যে এটা কি তালের মিষ্টি হয় না অন্য কিছু হয়। খেয়েও কিন্তু বুঝতে পারবে না, একটুকু কোনো তালের সেন্ট থাকে না। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।